হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। না গাইস, আমি ভালো নেই, কারণ আমার এক্সাম চলছে, সেমিস্টার 2। তাহলে তোমরা ধরে নিয়েছি আমি কিসে পড়ি। যাই হোক, আমার আজকে ইংলিশ পরীক্ষা, কিছু পড়িনি। ঠিক আছে, না পড়ে পরীক্ষা দেবো না, তাও যদি সময় থাকে একটু দেখে নেবো। যাই হোক, আর দেখা যাক কী হয়। আমি তো বুঝতে পারছি না কী হবে না হবে। তো আজকে কী কী করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো, স্কিপ না করো। চা চা আছে, রুটি আছে, চলো চাটা খাওয়া যাক, তাহলে তোর কথা বলছি। আমি এখন চান টান করে চলে এসেছি। এখন এখন বাজছে 11:30। আজকে একটু তাড়াতাড়ি চান হয়ে গেছি, কারণ আজকে যেহেতু আমার পরীক্ষা আছে 2টোর থেকে 4টা পর্যন্ত, তার জন্য আর কি চান টান করে চলে এসেছি। এবার রেডি হবো, রেডি হয়ে একবার বই টই খুলবো, তারপরে যা করে তোমার সাথে শেয়ার করবো, দেখতে থাকবো। ও গাইস, আমি এখন রেডি হয়ে গেছি। ঠিক আছে, স্কুল ড্রেস পরে। তোমরা জিজ্ঞেস করবো এত তাড়াতাড়ি কেন রেডি হয়েছি, বিকজ আমি দেখছি যদি একটু পড়ার থাকে, মানে তো পড়ি তো নিই, তাও এখন একটু রিভিশন দিয়ে দেবো। রিভিশন দেওয়ার কিছু নয়, সেই পড়বোই। যাই হোক, চলো আগে রেডিটা হয়ে যাই টপ করে, তাও তোমার সাথে দেখা হচ্ছে। প্রথম চুলটা ছুটতে হতো, বাট পরে তোমরা ভেবো না আবার মেকআপ করবো। মেকআপ টেকআপ কিছু করবো না, জাস্ট রোজ ওয়াটারটা নিলাম। হয়ে গেছি, বাচ্চা পরে নিয়েছি, সব কিছু ব্যাগে কুড়িয়েও নিয়েছি। জাস্ট একবার বইটা দেখে নেবো, ঠিক আছে। যখন আমি বইগুলো রিভিশন দিয়ে দিই, যখন যাবো তখন তোমাদের সাথে দেখা করবো। যা পড়েছি এর থেকে পড়া বেশি হবে নাই। তো এখন আমি রেডি হয়েছি, এখন 1:30 বাজলে বেরিয়ে যাবো। তার আগে তোমাদের সাথে কিছু শেয়ার করে দিই। কী শেয়ার করবো আই ডোন্ট নো। ইংলিশটা আমি মোটামুটি পারি, মানে মাধ্যমিকে আমার ইংলিশে সবচেয়ে বেশি নাম্বার উঠেছিল, কিন্তু যখন থেকে 11-এ উঠেছি ফার্স্ট সেমিস্টারে ইংলিশে নাম্বার কমে গেছিলো, আর বাংলায় বেড়ে গেছিলো। এবারে উল্টাটা হবে, বাংলায় কমে যাবে, ইংলিশে বেড়ে যাবে, কারণ যেহেতু ইংলিশটা আমি ছোটোর থেকেই ভালো। দেখা যাক এরপর এই পরীক্ষাটা কী হয়, ইংলিশে আমার নাম্বার কমে না বাড়ে। যাই হোক, তোমাদেরকে সব শেয়ার করবো, আর কিছু করবো না। একটু অল দ্য বেস্ট বলে দিতে ভালো হতো, কিন্তু ব্লগটা আমি দেবো কাল পরশু করে। ইংলিশ পরীক্ষা তখন হয়ে যাবে, দেখা যাক কী হয়, দেখতে থাকো। স্কুলে যেতে তো বলবো কোথায়, সব দেখাবো, শেয়ার করো। ক্লাসরুমে হট্টগোল হচ্ছিল, মানে বাইরের ক্লাস থেকে আওয়াজ আসছিল, তাই আর কি ভয়েস ওভার দিতে হলো। যাই হোক, তোমরা দেখে নাও স্কিপ না করে। এক্সাম ভালো হয়েছে, তাই ঘরকে চলে এসেছি। ভাবতে পারিনি যে এক্সাম ভালো হবে। দিয়ে আজকে লাঞ্চে ছিল চিকেন আর ভাত, আলু চকুট, আর ছিল মাছের তেল। তো ওটা দিয়ে খেলাম, দিয়ে মায়ের সাথে একটু বেরোলাম। দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি।
আমার বোন যেহেতু ফুটবল খেলে তাই একটু মাঠে এসেছিলাম, ওকে নিতে এসেছিলাম। দেখো তোমাদেরকেও দেখিয়ে দিলাম একটু। দিয়ে বোনকে আর মাকে নিয়ে ফুচকা খেতে গেছিলাম, তো দেখতে থাকো। গুড নাইট। তো আমি তখন বাজার গেছিলাম, বাজার থেকে এসে তোমাদের দেখলে আমি বাজারে কি খেয়েছি না খেয়েছি। তারপর আর ব্লগটা অন করা হয়নি, আমি টায়ার্ড হয়ে গেছিলাম তাই চেঞ্জ করে ঘুমিয়ে গেছিলাম। তারপর মা তুললো 9:30-10টাকে খাবার খেলাম, রাতে ডিনারটা করলাম। ডিনারে ছিল রুটি, মাংস ঝোল, মাংস আর বাবা মিষ্টি এনেছিল, মিষ্টি। তারপর এখন হচ্ছে 10:30টার মতো, 11:30টার মতো। তো এখন ব্লগটা এখানে এন্ড করছি। তোমার যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থাকবে। টাটা, গুড নাইট, শুভরাত্রি।